নমস্কার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করার সুপারিশ করা হয়েছে। আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সবাই চেনেন, ফজিলাতুন্নেছা মুজিবকেও সবাই চেনেন। এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চাই না, কারণ স্বাধীনতা যুদ্ধের সময় যারা বাংলাদেশের সবচেয়ে বেশি অবদান রেখেছে তাদের ভিতর অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাশাপাশি আরেকটি নাম শেখ ফজিলাতুন্নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর সহধর্মিণী। বঙ্গবন্ধু যখন কারাগারে থাকতেন তার অনুপস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা যোদ্ধাদের, যারা স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত নিচ্ছিলেন বা অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বঙ্গমাতার ভূমিকা, তিনি কারাগার থাকা অবস্থায় পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য সব কিছু মিলে 1971 সালে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকা সম্পর্কেও আপনারা সকলে জানেন। অতএব তাদের সম্পর্কে বিস্তারিত আমি কথা বলছি না বা বলবো না। আমি শুধু আপনাদের কাছ থেকে জানতে চাই বা আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন আশা রাখছি। হলের নাম পরিবর্তন করা হলো, হয়তো 2-1 দিনের ভিতর হতেও পারে। পরিবর্তন করা হলে কারো নাম আসবে, তারা হয়তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে দেশের জন্য বড় অবদান রেখেছেন, অথবা ফজিলাতুন্নেছা মুজিবের যে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, এ ধরনের ব্যক্তিদের নাম হয়তো আসতে পারে। জানি না কাদের নাম আসবে, সেটা এখনো নির্ধারিত হয়নি। সুপারিশ করা হলেও এখনো নির্ধারণ করা হয়নি। তো নাম পরিবর্তন হবে বা হতে পারে। নাম পরিবর্তন হলেই কি শিক্ষার মান পরিবর্তন হবে, শিক্ষার উন্নয়ন হবে, শিক্ষার অবস্থা কি আগের চেয়ে ভালো হবে? এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশে অনেক সময় অনেক স্থাপনার নাম পরিবর্তন হয়, হলের নাম পরিবর্তন হয়, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়। তাতে কি কাজের মানের পরিবর্তন হয়, কাজের মানের উন্নয়ন হয়? ঠিক আমি আপনাদের কাছে, আপনাদের মাঝ থেকে এই উত্তরগুলো জানার জন্য আজকে আপনাদের মাঝে কথাগুলো বললাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।